সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এইগুলো করার পরে আমি আল্লাহ তোমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিয়েছিলাম? আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ আরো একটা অঙ্গীকার তোমাদের নিয়েছিলাম। কি অঙ্গীকার? লা তাসফিকু দিমাআকুম, খবরদার একজন আরেকজনকে হত্যা করবা না, একজন আরেকজনকে খুন করবা না। কারণ বাংলাদেশে বর্তমান সরকার গঠন হওয়ার পরেও দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে শহরে প্রত্যেক জায়গায় চোরের নিচ থেকেও লাশ পাওয়া যায়, কচুরি পাড়ার নিচ থেকেও লাশ পাওয়া যায়। তাহলে বুঝা গেল যাই দিন ভালো আসে দিন খারাপ। কতক্ষণ যাই দিন ভালো আসে দিন খারাপ। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ আরো অঙ্গীকার নিয়েছিলাম। অবসলমান বাংলাদেশের গণতান্ত্রিক হক হিসাবে, অধিকার হিসাবে আপনি যে দল মনে হয় ওই দল করতে পারেন, এর মধ্যে নিষেধ নাই, বাধাও নাই, কোন রকমের কিছুই নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার আয়াত দ্বারা বান্দাকে বুঝাইতেছেন, বান্দা শোনো, ও বান্দা শোনো, খবরদার যে মনে যেটা মনে চাই সেইটা করো। খবরদার তাকে তুমি তার গ্রাম থেকে বের করে দিবা না, তুমি তাকে হত্যা করবা না, তুমি তার সন্তান আদি অর্থ সম্পদ লুণ্ঠন করবা না। এই জন্য আল্লাহকে আল্লাহ বলেন, আমি ইসরাঈল থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ বলেন, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ বলেন, তোমাদের কাছে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম, খবরদার তোমরা কখনো একজন আরেকজনকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিবা না, ঘর বাড়ি থেকে বের করে দিবা না। তারপর আল্লাহ বলেন, সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। বান্দা শোনো, এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর পরেই কিন্তু তোমরা নিজেরাই সাক্ষীদাতা, নিজেরাই তোমাদের যে কথাগুলো বললাম তোমরা বলছিলে যে হ্যাঁ আল্লাহ শুরু করতাম, তাহলে তোমরা এই কথাগুলোর উপর তোমরা কি নিজেরাই সাক্ষ্যদাতা। আল্লাহ বলেন, সুম্মা আনতুম হাউলাই تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان। আল্লাহ তারপরে অনেক সময় সন্তানরা সন্তানরা যদি একটা ভুল করে আল্লাহ আশ্চর্যজনক ব্যবহার, শব্দ ব্যবহার করেন। বাপেরা, বাবার তোর দ্বারা এই কাজটা হবে, আমি তুমি কি বাসা করে নেব। দোকানের দিন লেবার আসছেন 2, 4 জন 5 জন যাই থাকুক, হঠাৎ করে কেস থেকে টাকা নিচ্ছে, অনেকগুলো বিশ্বস্ত অন্যায় করে না, কিন্তু যখন একদিন নিচে নেওয়ার পরে যে কোনো কালো ডালে ধরা পড়ছে, ধরা পড়ার পর আমি বাহু ভাই তোর কাছে এলাম, কি রাজা থাকবে না, আমার দোকান না, আমি তোরে নিজের ভাইয়ের মতো, নিজের ছেলের মতো করে মোহব্বত করতাম, আদর করতাম, ভালোবাসতাম। তুই যে কামটা করবি করলে করলি কত। এর জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদের কাছে অঙ্গীকার নিলাম, নেওয়ার পরে তোমরা এর উল্টাই করলা। প্রথম নাম্বার কি করলা? আল্লাহ বলেন, সুম্মা আনতুম হাউলাই, অতঃপর তোমরা 1 নম্বর কাজ করলা, তাকতুলুনা আনফুসাকুম, তোমরা হত্যা করলা নফসের বাইরে হাল্লা। তারপর আল্লাহ বলেন, ওয়াতুখরিজুনা, তোমরা বের করে দিলা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়ি জ্বালায়া তালায়া জায়গা দিয়ে দখল করা বের করে দিলা। এই কিছুদিন আগে দেখলাম এই যে ফেসবুকের মধ্যে পাওয়া যায় কতটুকু সত্য আল্লাহ তাআলা কেউ জানে না, কিন্তু দেখা গেল একদল আরেকজনের মৃত্যু সমর্থন করে বিদায় না, এরা ঘর বাড়ি রইলা দিতে জায়গা দিলাম দেওয়া ঘুরে থাকা বাংলাদেশ ঘুরে ঘুরে এরকম আচরণ। এর জন্য এই আমলগুলো বলেন তো নেককারের আমল না বদকারের? মাথাটাখন বদকারের আমল, খারাপ লোকের আচরণ, এইটা কখনো ভালো লোকের আচরণ হতে পারে না। এর জন্য আল্লাহ বলেন, শুধু তাও নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাওয়াহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রকাশ করে দিলা তোমরা খারাপ, প্রকাশ করে দিলা তোমরা খারাপ। এর জন্য কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে
আমি করে অনেক জায়গায় অনেক সময় অনেক কথা মানুষ বলবে যে আপনাদের রক্তানার দল, কি এর দল আর কথা কয় না, রক্তানার দল, আমরা বলে তাই রক্তানি খালি হুজুরা। এখন আমাদের পায়ের রক্তটা কি নির্বাচনে যে দিনের দা রাতে করলেন, রাতের দা দিনে করলেন, উল্টা পাল্টা করলেন, বাংলাদেশের কয়টা জেলায়, কয়টা থানায়, কয়টা গ্রামে সেই দিনে রক্তানা হচ্ছে, আমার একটু প্রমাণ দিবেন তো আছে? এবং কথা বললেন বুঝে বলে কথা বলা আছে। তাহলে আপনারা ক্ষমতায় যাওয়ার পর হাজারো মানুষ তাদের ঘর বাড়ি দেশের দিনে তারা অপরাধ নিয়মিতের দল করে গণতান্ত্রিক হিসেবে এই দল করা কি হারাম আছে? কারণ এটা তো ইসলামী দেশ না, ইসলামী কান্ট্রি না, বুঝলেন আমি ইসলাম কিন্তু আমি তো ইসলাম না। তাহলে আপনি এটা কেমন করে করতেছেন? এর জন্য আল্লাহ বলে বান্দা শোনো, তোমরা গুনাহকে প্রকাশ করে দিচ্ছ, দুশ্মনীকে প্রকাশ করে দিচ্ছ। এর জন্য আমি প্রায় সময় বলি আমাদের বাংলাদেশের রাজনীতি ছোট বুঝবান হতে আমি দেখেছি, আমি ক্ষমতায় গেলে আপনারা মারেন, আপনার ক্ষমতায় গেলে আমারে মারেন, জনগণের কাম ছাড়া। এটাই শুরু হয়েছিল বাংলাদেশ। দেখেন এই আমলে ডাকছিল। এর জন্য মাঝে মাঝে এই কোরআনের বাংলা অর্থগুলি করবেন, আশ্চর্য হবেন না। এর জন্য অনেক সময় অনেক কথা আমরা শোনার পরে আমরা কোরআনের দিকে যখন নির্দেশ করি বলে এটা নতুন কিছু না, নতুন কিছু না। হুজুরকে মারবে, হুজুরকে গালি দিবে, হুজুরের বিপক্ষে ষড়যন্ত্র করবে, এটা নতুন কিছু না। কারণ আমাদের নবী সরকার দুজাহান বিশ্বনবীর সঙ্গে খেলা খেলতো, বিশ্বনবীর মধ্যে বলতে করতো, এইটা নতুন কিছু না, অতীত হয়ে আসছে। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, দেওয়ার পরে তারা কি করছে, যেই আল্লাহ নিষেধ করছে ওই তারা উল্টা দেখায় দিচ্ছে। তারপর আল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা যেগুলো আমি আল্লাহ উপর দিকে তোমাদেরকে বললাম, এই কথাগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছিল। অন্যকে করবা না, অন্যর বাড়িতে উচ্ছেদ করে দিবা না, মন চাইলে তাকে বের করে দিবা না, মন চাইলে তাকে হত্যা করবা না, তার কথা ভালো লাগে না বলে আমার দলের বিরুদ্ধে করে আল্লাহকে মেনে দিলাম। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কথাগুলো কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য আগে বলে দিয়েছিলাম, তোমরা এগুলো করবা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযায়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা যেগুলো তো করছো তোমরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, অথচ তোমরা মনে করতেছো তোমরা অধিকাংশ ছিল এই কিতাবের, কোন কিতাবের কেউ আংশিক ছিল, তোমরা ইমানদার ছিল। আবার কিছু আংশিক লোক ছিল তোমরা অস্বীকার করতা। আল্লাহ বলেন ফামা জাযাউ, ও বান্দা শোনো, তুমি প্রতিদান পাইবা মান আফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যেটা তুমি করেছো এই জিনিসগুলো করার কারণে প্রতিফল আমি রবের কাছে তুমি পাইবা, সন্দেহ নাই। আপনি জন্য যেটাই করেন না কেন, আজকে অতটি আমি যখন আছি আল্লাহর এক বান্দা, আমারে তার দেহে না, আমি পিছনে ফিরে এই পাশে বসা আর কি, এখন বসা এই বান্দাকে কাছে বলে গতকালকে আমি একাই 4টা ভোট দিছি, আমার একটা সহ আরো 4টা দিই, ভাই ঢাকা ভাইয়ের ডাকি বাপ রাখলো, কি রাখলো, বাপ রাখলো। পরে হুজুর মানুষের মুক্ত মিছিল চাই দিছি। পরে বললাম কাকা আপনি মনে করতেছেন এটা কি ব্যাখ্যাস করছেন তাই না, আপনি মারা যাবেন কি? হ্যাঁ যাবেন। তাহলে আপনি যা করতে হয় অন্যায় করলেন, মারা যাওয়ার পর হেল্লাকারে সুযোগ পাইলেন, ভাই ঢাকা থেকে আসে নাই মনে করলাম হের ভুট্টা দিয়ে এই সমস্যা কি। আবার আরেকজন হেঁটে গেছে তোমার এই হারগুলো দিলে তারা দিয়ে আসবো, আমরাই দেখো আজই হয়ে গেলাম। আমি তার এতটুকু বললাম আপনি জোর করে নেন, জুলুম করে নেন, যেটাই করে নেন, আসে দেয় না,
কার জন্য অন্যায় করলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে দিয়া বলেন। আমি আমার অন্যায়ের জন্য আমি চুরি করেছি, আমাকে মারেন, আমাকে কাটেন, জেল দেন, আমাদের আমার করতে হবে, কিন্তু আমার অন্য কোন করতে ওই জুলুম যদি আমার করে আছে, এর চলতে বড় খারাপ, এর চলতে বড় জঘন্য আমার লাইফ আর কিছুই হতে পারে না। কথা বলেন দেখি না, কিছুই হতে পারে না। আমি বললাম খুব ভালো কাজ করেছেন, মারা যাবেন কি রাহ যাব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জিততে হবে। একজনের হাত আপনি কেন্দ্রে করে শূন্য করলেন। এর জন্য ভাইরা আল্লাহ বলে তোমাদের মধ্যে থেকে যে লোকগুলো যে আচরণ দেখি যে লোকগুলো করেছো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেগুলিতে পারব না। তুমি কোন দলের নেতা, তুমি কোন দলের পার্টি নেতা, সংসদ নেতা, বড় নেতা, খামসা নেতা, আল্লাহ বলেন আমি আল্লাহ এটা দেখবো না। তুমি যেগুলো কর্ম করবা ওই কর্ম অনুযায়ী তোমাকে ফল দেওয়া হবে। আল্লাহ আরো বলেন বান্দা শোনো, ইল্লা ফিল হায়াতিদ দুনিয়া, ও বান্দা শোনো, এই দুনিয়ার হায়াত কিন্তু অল্প সময়ের, কত অল্প সময়ের হায়াত। এবং তুমি মনে করবে না আমি 2-4 লক্ষ কোটি বছর বেঁচে থাকবো এই দুনিয়ায়, বা তুমি মরণশীল না, তুমি এমন মনে করিও না। এর জন্য আল্লাহ আরো বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন এই কিয়ামতের মাসে আমি আল্লাহ তোমাকে বলেন যন্ত্রণা দেয়, একজন কঠিন শাস্তি আল্লাহ তোমাকে দিই। নাউযুবিল্লাহ। আমার ভাই, কাল কিয়ামতের ময়দানে যে সূর্য আমি দেখতেছি, হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে অনেক জাহান্নামে, কেউ জাহান্নামের মধ্যে হাওয়াগুলি খাবে, কেউ বা সাঁতার কাটবে, কেউ বা এরকম চলতে থাকবে। সূর্য কারো আঘাত, কারো 2 হাত, কারো 1.5 হাত, এরকম উপর থেকে তাকে তাপ দিবে, কেন তার আমল কমে ফেলে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলে বান্দা শোনো, এমন একটা দিন তোমাকে আসবে যেই দিন তোমাকে হাতে নেওয়া হবে, যেই দিন তোমাকে অটোমেটিক তুমি চলতে থাকবা, এরকম হবে। আল্লাহ বলেন ইলা আশাদ্দিল আযাব, আমি আল্লাহ ওই দিন তোমাকে আযাব দিব, তোমার কোন ক্ষমতা ভর ব্যক্তি বুজুর্গ নাই তোমাকে সেটা থেকে ফিরা দে। তারপরে আল্লাহ আরো বলেন ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও বান্দা, তুমি মনে করতেছো আমি আল্লাহ এগুলো করতেছি, দুনিয়ার কেউ দেখে না, তোমার রব কিন্তু এমন না। তোমার ভিতরগত কথা তুমি কি বলতে চাচ্ছ, কি বুঝাইতে চাচ্ছ, আমি আল্লাহ কিন্তু সেটা দেখ। তুমি মনে করো না যে আমি মনে হয় অনেক কিছু হয়ে গেলাম। তারপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শোনো, ওই সমস্ত লোক যারা দুনিয়াকে আখিরাতকে বেচে দিল দুনিয়ার আমলে, এবং আখিরাতকে তারা বিক্রি করে দিল দুনিয়ার অল্প দিন হায়াত পাওয়ার কারণে, আখিরাতকে তারা বিক্রি করে দিল, তারা দিনকে বিক্রি করে দিল। আল্লাহ বলেন খবরদার, ফালাই খাফফাফু আনহুমুল আযাব, খবরদার তাদের কখনো আমি আল্লাহ যন্ত্রণা আযাব থেকে কোনো হালকা পাতলা করবে না। আল্লাহ বলেন ওয়ালা হুম ইনসারুন, আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবো না। এর জন্য মুসলিমের বন্দনা আল্লাহ হাদিস থেকে পাওয়া যায়, বিশ্বনবী রাহমাতুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন কায়েম হয়ে যাবে, বাবা আদম বলতে বলবে ইয়া নাফসি, কেউ আর উম্মতি বলা কায়েম পাবে না। লম্বা আলোচনা মুখতাসার বুঝায়, পরিশেষে আদম পয়গম্বরের কাছে যাবে সকল উম্মত, কোটি মিলিয়ন ডলার মানুষ যাবে, বাবা আল্লাহ আমাদের বাপ আদি পিতা আদম, আমাদেরকে সূর্যের তাপ আল্লাহর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওই সময় বাবা আদম বলে আমি পারবো না, পর্যন্ত ঈসা নবী অন্যান্য নবী পর্যন্ত চলে যাবে, তখন ঈসা নবী বলবে আমিও পারবো না, তবে আমি
মাধ্যম দেখাইতে পারবো। বলে কি মাধ্যম? বলে তোমরা যাও, সবাই যাও, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলিয়া যাও। এই কথা বলার পর আমার নবীর কাছে আসবে, আমার নবী উঠবেন, উঠার পর আমার নবী সিজদায় পড়ে যাবেন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর শানে। আল্লাহ রাসূল যখন সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা, হে আমার রাসূল আপনি উঠান আপনার মাথা, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই কবুল করব। এর পর্যন্ত দেখা গেছে পরিশেষে ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যার মধ্যে কোন সরিষার কোন পরিমাণ ইমান থাকবে আল্লাহ পাক রব্বে কাবা তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে।